घरों में, गाड़ियों में, जहाँ देखें, जहाँ सुने, सिर्फ उनकी आवाज़ सुनाई दे रही है। और कहते वो ये हैं कि ना तू जाने ना मैं जानू। একদিকে ময়দা মাখানো, অপরদিকে গুটি গুটি হাতে মিষ্টি বানানো, আর অপরদিকেই মিষ্টি ভাজা। এই নিয়ে ব্যস্ততা পার করছে আজকের এই ভিডিওতে। দাদা, কত রকমের মিষ্টি আছে? অনেক রকমেরই, কেবল তো বিক্রি পথ হচ্ছে। কবে থেকে শুরু করেছেন? কাল থেকে। কত দিন যাবত দোকান করেন? ওই মেলা দিন 30-40 বছর তো হবে। আপনার একটা স্পেশাল কিছু আছে মিষ্টি? হ্যাঁ, কি মিষ্টির নাম কি এটা? এই তো চমচম। চমচম? হ্যাঁ, কোন জায়গার চমচম একটু? এটা আবাদপুর। আবাদপুকুর হাটের দিন? হ্যাঁ, ঠিক আছে। অন্যজন পেঁয়াজ মরিচ কাটতে ব্যস্ত, আর এই কাটা পেঁয়াজ মরিচ দিয়ে বিভিন্ন রকম মশলা ঝাল চানাচুর দিয়ে মাখানো সেই 12 ভাজা মাখিয়ে বিক্রি করতেই অন্যজন ব্যস্ত। ভাই, কত বছর ধরে ব্যবসা করেন? 17। আপনার এই মাখাটার নাম কি দিয়েছেন? হ্যাঁ, ভাইয়ের 12 ভাজা। সুদীপ ভাইয়ের 12 ভাজা 17 বছরের ঐতিহ্যবাহী বয়লাগাড়ি মেলায় চলে এসেছে। আপনার মশলার সাথে কি আছে একটু বলেন, যদি বলা যাবে না সিক্রেট? জিরা, ধনা, মহরি সব আছে। আচ্ছা, অনেকে এই সিক্রেটটা বলতে চায় না কেন? তারা কি অহংকার, নিজেকে বড় মনে করে? বড় মনে করে, অনেকে বড় মনে করে। আপনি কি পাল্লায় মেপে মেপে দেন নাকি এটাই শুধু দিচ্ছেন? হ্যাঁ, একদম সুদীপ ভাইয়ের কাছে একদম পাবেন 250 গ্রাম। কত 250 গ্রাম কত? 70 টাকা। সুদীপ ভাইয়ের 12 মাখা খেয়েছো? সুদীপ ভাইয়ের কেমন কেমন সদ? সেই সদ লয়? ঠিক আছে। কেউ বা ব্যস্ত আছে লাইটিংয়ের কাজে, কেউ ব্যস্ত আছে বিভিন্ন দোকান ঘরে প্যান্ডেল সাজানো। এখানে দেখতে পাচ্ছেন এই বিশ্বলি লিমিটেডের মিস্ত্রিটা এই টাওয়ারে পিক্সেল লাইট জ্বালানোতেই ব্যস্ততায় পার করছেন। তিনি চেষ্টা করে চলছেন সন্ধ্যার ভিতর সকল লাইট জ্বালিয়ে দেওয়ার। কেউ বা বিভিন্ন ধরনের গাড়িতে করে মাল নিয়ে আসতেছেন, কেউ মাল নামাইতেছেন। কতদিন ধরে ব্যবসা করছেন? মেলা দিন ধরে ভাই। সেই আমি শুনলাম আপনি নাকি মানে পাউদা মেঘা দিলেও মানুষ খাবে সেই স্বাদ। এর কারণ কি? মশলার উপর দিল সব কিছু। মশলা কি কি দেন একটু বলা যাবে আমাদেরকে? মশলা মেলাই কিছু রে ভাই, এতগুলার নাম কয় কঠিন। সবগুলি বলতে চান, এর ব্যাপার কি? এটা কি নিজের কাছে? নিজের কাছে। ও আচ্ছা, মশলাটা একটু কালারটা দেখান তো। ঠিক আছে। চারিদিকে এই ব্যস্ততার মধ্য দিয়ে সকলে মিলে চেষ্টা করে সাজিয়ে তোলার চেষ্টা করতেছে আমাদের সেই পুরনো দিনের ঐতিহ্যবাহী জামাই মেলা, বয়লাগাড়ির মেলা। আগামী 30শে ডিসেম্বর 15 পৌষ রোজ সোমবার থেকে শুরু হতে যাচ্ছে আমাদের সেই পুরনো দিনের ঐতিহ্যবাহী বয়লাগাড়ির মেলা। এই বয়লাগাড়ির মেলায় হাজার বছরের পুরনো আত্মীয় স্বজনও আসে তার নিকটত্ব আত্মীয়র বাড়িতে, কারণ এই মেলাতে দেখা হবে সকল আত্মীয় স্বজনের সাথে। এই মেলাতে পাওয়া যায় বড় বড় মাছ, মিষ্টি, জিলাপি, পেঁয়াজি, ভাজা বিভিন্ন ধরনের জিনিসপত্র, এবং মনোহারি পট্টিতে পাবেন কসমেটিকের সকল পণ্য। আর এই মিষ্টি বানানোর ব্যস্ততায় পার করছে সকল মিষ্টি দোকানদার। এই মেলার 10 দিন আগে থেকে মিষ্টি দোকানরা আসে মেলাতে, তারা ব্যস্ততায় পার করে মিষ্টি বানানো নিয়ে। ছোট থেকে একদম বৃদ্ধ পর্যন্ত তারা মিষ্টি বানায়। আর এই মিষ্টি বানানোর পর মেলা সোমবার দিন আকর্ষণ হবে বড় মাছ, মিষ্টি এবং মাংস বিক্রি করা। এরপর থেকে মেলা শুরু, আর এই মেলাতে তখন থেকেই বিক্রি হতে শুরু করবে কসমেটিক্সের পণ্য এবং শিশু পার্কে বিভিন্ন নাগরদোলনা সহ সকল ধরনের অনুষ্ঠান সামগ্রী। প্রতি বছরের নাই এবারও এবছরের ডেকোরেশন লাইটিংয়ের দায়িত্বে আছেন মেসার্স বিশ্বলি লিমিটেড, ডেকোরেটর, সাউন্ড
লাইটিং অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট। প্রোপ্রাইটার আর্ট শিল্পী MA মাজিদুল ইসলাম মল্লিক। অফিস ডুবাগাড়ি বাজার, রানীনগর, নওগাঁ। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই লাইক করবেন, এরপর কমেন্টে জানাবেন। পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই ফলো বাটন দিয়ে ফলো রাখবেন। ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।